চার ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের 4 নম্বরে পেশোয়ার জালমি রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা দলটার ঠিকঠাক গতি ফেরাতে এবার পাকিস্তানের পথ ধরবেন গতি তারকা নাহিদ রানা। তাই তাকে ঘিরেই এবার মহাপরিকল্পনা সাজাবে পেশোয়ারের এই ফ্র্যাঞ্চাইজিটি। কেননা জিম্বাবুয়ে সিরিজে চলমান টেস্টের পরই পেশোয়ারে যোগ দেবেন নাহিদ। তাই নাহিদকে নিয়ে কেমন হচ্ছে পেশোয়ারের ট্র্যাকে ফেরার একাদশ, বিস্তারিত রিপোর্টে। প্রথমবারের মতন পিএসএল খেলতে গিয়ে একের পর এক রেকর্ডের জন্ম দিচ্ছেন রিশাদ হোসেন। এদিকে চলমান এই আসরে বাংলাদেশের নাহিদ রানাও খেলতে যাবেন প্রথমবারের মতোই। সম্প্রতি গতি দিয়ে পুরো বিশ্ব ক্রিকেটেই আলোচনার জন্ম দিয়েছে এই টাইগার পেসার, যার ধারাবাহিকতায় জায়গা করে নিয়েছেন এই বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। নিলামের জমজমাট লড়াই থেকে বিপুল পরিমাণ অর্থ খরচা করেই তাকে দলে ভেড়ায় পিএসএল এর অন্যতম দল পেশোয়ার জালমি। তবে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলমান থাকায় আসরটিতে এখনো খেলা হয়নি নাহিদের। আর বাংলার এই গতি তারকার অভাবটা হারে হারে ভোগাচ্ছে পেশোয়ারকে। এমনকি এখন পর্যন্ত 4 ম্যাচে তাদের জয়ের সংখ্যা মাত্র একটি। বাকি 3 ম্যাচে হেরে গতিহীন এই দলটা এখন চাতক পাখির মতোই অপেক্ষা করছে নাহিদ রানার। এদিকে খুব শীঘ্রই পর্দা নামতে যাচ্ছে সিলেট টেস্টের, যেখানে গেল দিনও চমক দিয়েছে তরুণ এই গতি তারকা। রোডেশিয়ানদের প্রথম 4 উইকেটের 3টি শিকার হয় নাহিদের হাত ধরে। তাই দুর্দান্ত ছন্দে থাকা এই ক্রিকেটারকে নিয়েই নিজেদের জয়ের নকশাটা নতুন করেই সাজাতে চাইবে পেশোয়ার জালমি। তাছাড়া জিম্বাবুয়ে টেস্টের প্রথম ম্যাচের পরই আন্তর্জাতিক ব্যস্ততা থেকে ফুরসত মিলবে নাহিদের। ফলে ভেঙে পড়া দলের হাল ধরতে তিনিও পাকিস্তান উড়াল দিতে যাচ্ছেন খুব শীঘ্রই। তাই নাহিদকে নিয়ে কেমন হবে পেশোয়ারের ট্রেকে ফেরার একাদশ, এ নিয়ে আগ্রহের কমতি নেই টাইগার ভক্তদেরও। এদিকে দলটির ওপেনিং পজিশনে আবারও দেখা যেতে পারে তরুণ পাক ব্যাটার সাইম আইয়ুবকে। এবারের আসরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারলেও কুয়েটার বিপক্ষে দেখিয়েছেন অর্ধশতক হাঁকানোর কৃতিত্ব। এছাড়া দলটির আরেক ওপেনার বাবর আজমও যেন এবার অনেকটাই নিশ্চুপ। তবে সবশেষ করাচির বিপক্ষে খেলেছেন 46 রানের দুর্দান্ত এক ইনিংস। তাই এই দুই ওপেনারের জুটিতেই আবারও ভরসা দেখাতে পারে পেশোয়ার জালমি। আর ওয়ান ডাউনে দলটির ভরসায় থাকবেন মোহাম্মদ হ্যারিসের মতো ক্রিকেটার। চলমান আসরে ব্যাটারদের মধ্যে অনেকটাই ট্রেকে আছেন এই পাক তারকা। ইসলামাবাদের বিপক্ষে 87 রানের পাশাপাশি মুলতানের বিপক্ষেও খেলেছেন 45 রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়াও 4 নম্বর পজিশনে দেখা যাবে ইংলিশ ব্যাটার টম কোহলার ক্যাডমোরকে। ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মার হতে পারেন দলটির অন্যতম তুরুপের তাস। তাছাড়া মুলতানের বিপক্ষেও 52 রানের ইনিংস সাজিয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার। মিডল অর্ডারের 5 নম্বরে থাকতে পারেন হুসাইন তালাত। চলমান আসরে পেশোয়ারের ব্যাটিং লাইনে প্রতিরোধ গড়ার আপ্রাণ চেষ্টা দেখিয়েছেন এই ব্যাটার। তাই আরো একটি সুযোগ পাবেন তিনিও। অন্যদিকে 6 নম্বরে দেখা যেতে পারে অজি পাওয়ার হিটার মিচেল ওয়েনকে। কুয়েটার পর মুলতানের বিপক্ষেও দলের স্কোরবোর্ডে বড় অবদান ছিল তারই। 7 নম্বরে দেখা যেতে পারে ম্যাক্স ব্রায়ান্টের মতো ফিনিশারদের। নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার সামর্থ্য আছে এই অজি তারকার। 8 নম্বরে দেখা যেতে পারে পাক অলরাউন্ডার আমের জামালকে। তবে বোলিং ডিপার্টমেন্টে সবার মধ্যমণি হতে যাচ্ছেন বাংলার নাহিদ রানা, সেটি আর না বললেও চলে। এছাড়া পেস বিভাগে নাহিদের সাথে থাকবেন মোহাম্মদ আলী কিংবা আলী রাজার মতো পেসাররা।